ইটিএফস বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমামুন আখতারুজ্জামান। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, পাস করেছে, যারা আগ্রহী তাদের জন্য আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সফটওয়্যার, স্ট্যাট প্রো, ইটিএফস এগুলো টিউটোরিয়াল তৈরি করে থাকি এবং ইউটিউবে আমার ইমেজ গ্রুপ অফ এডুকেশন এই চ্যানেলে আপলোড করে থাকি। আজকে আমি ইটিএফসের একদম মূল জিনিসটা শেখাতে চাই, বিশেষ করে মডেলিংয়ের জন্য। মডেলিং যদি আমরা ঠিকমতো করতে পারি, ড্র যদি আমরা ঠিকমতো করতে পারি, কীভাবে বিম ড্র করতে হয়, স্ট্রেট বিম, কার্ভ বিম, ইন্টারসেকশন পয়েন্ট, এনি পয়েন্ট, তাহলে আমরা মডেল করতে ইজিলি পারবো, সহজে আমরা মডেল করতে পারবো। ঠিক আছে, তো আমরা কথা বলে নেই যে ইটিএফস ড্রয়িং যে সিস্টেমটা অটোক্যাডের সাথে অনেকটাই মিল আছে, অনেকটা মিল আছে। তো আমরা যদি এটা একটা অটোক্যাডের একটা জাস্ট আমি এটা দেখানোর জন্য ড্রয়িংটা আমি 10-5 মিনিটের মধ্যে করছি। এটা একটা বেডরুম, দুইটা বেডরুম, একটা টয়লেট আছে, একটা কিচেন আছে, একটা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, এটা বারান্দা কার্ভ বারান্দা, হ্যাঁ কার্ভ বারান্দাটা আছে। এখানে একটা রেক্টাঙ্গুলার বারান্দা আছে। তো এই ধরনের এটা যদি আমরা ইটিএফসের ড্রটা করতে পারি, তাহলে আমি মনে করি ইটিএফসের সব ধরনের ড্রয়িং আমরা করতে পারবো। তো আমরা দেখে নেই যে এখানে একটা বেডরুম আছে। আমরা এখান থেকে শুরু করব, ইটিএফসে যাই, নিউ মডেল। এবার আমরা গ্রিড নেব না, গ্রিড ছাড়া কাজ করব। গ্রিড নিতে হবে এমন কোনো কথা নাই। গ্রিড না নিলে আমাদের কনসেপ্টটা, কোঅর্ডিনেট কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো ওয়ার্কিং ইন্টারফেস চলে আসছে। এখানে কিছু নেই, প্ল্যানেও কিছু নয়, 3D ভিউতেও কিছু নেই, 3D ভিউতে কিছু নেই। তো আমরা অটোক্যাডে যেমন লাইন কমান্ড থাকে, এরকম লাইন কমান্ড, সেরকম ইটিএফসে এখানকার লাইন মানে বিম আর কলাম, মেম্বার, বিল্ডিং স্ট্রাকচার হিসেবে মেম্বার হিসেবে থাকবে। তো আমরা এটাকে চিন্তা করি এটা হচ্ছে লাইন। নিলে লাইনের প্রপার্টি চাচ্ছে। প্রপার্টি মানে হচ্ছে সেটা কলাম না বিম, এবং এটা কলামের সাইজটা কত। তো আমরা আপাতত এটা সাইজটা যা আছে অটোমেটিক ডিফল্ট হিসেবে যে সাইজটা আছে, এবং স্ট্রেট লাইন এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে স্ট্রেট লাইন এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ফার্স্ট একটা পয়েন্ট নিলাম, সেকেন্ড পয়েন্টটা আমরা এখান থেকে স্ট্রেট লাইনটা বোঝা যাচ্ছে কত ফিট লাইনটা হলো। আমাদের যে লাইনটা আঁকবো সেই লাইনটা কমপক্ষে হলেও কত 14 ফিট 9 ইঞ্চি লাইনটা হবে, এবং আউট সাইড ওয়ালটা 10 ইঞ্চি, ইনার সাইড ওয়ালগুলো 5 ইঞ্চি, তাই না? তো আমাদের 14 ফিট 9 ইঞ্চি এরকম একটা কিছু হবে। আমরা এখান থেকে কিন্তু জাস্ট এটা আঁকি, একদম একজাক্ট আঁকতে হবে এমন কোনো কথা নেই, এটা আঁকলাম। এরপরে কি বলতে চাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে এটা 10 ইঞ্চি ওয়াল আছে, এটা 10 ইঞ্চি ওয়াল। তাহলে আমরা এটাকে কপি করব, 10 ইঞ্চি ওয়াল আমরা এটাকে রিপ্লিকেট করব এই কমান্ডের মাধ্যমে। রিপ্লিকেট, আমরা এটাকে 0 0 অবস্থায় আছে, যে অবস্থায় অবজেক্ট সিলেক্ট করবে সেটা 0 0। আমি এক্স অক্ষ বরাবর 10 ইঞ্চি, 10 ইঞ্চি মানে 0.833, কয়টা হবে? একটা হবে। এবং ডিলিট অরিজিনাল অবজেক্টস, এটা ডিলিট করা রাখা যাবে না, এটাকে উঠাই দিতে হবে। আমরা প্রিভিউ দেখতে পাচ্ছিলাম, অ্যাপ্লাই করার আগে অ্যাপ্লাই। ঠিক আছে, এরপরে অটোক্যাডে আসি। আউটের লাইনের এন্ড থেকে আমরা এখান থেকে সহজ কথা, এখান থেকে 16 ফিট 7 ইঞ্চি, 16 ফিট 7 ইঞ্চি পরে আমাদের আরেকটা ওয়াল আছে 16 ফিট 7 ইঞ্চি। তার মানে আমাকে এই অবজেক্টটা সিলেক্ট করতে হবে, করে ডুপ্লিকেট।
আবার এক্স অক্ষ বরাবর 16 ফিট 7 ইঞ্চি 16.57 নাম্বার একটা। ওকে, আমরা আজকে অটোক্যাডের যে আমাদের আর্কিটেকচার প্ল্যানটা আছে সেই প্ল্যানটা আমরা ইট্যাপসের মতো করে আমরা ড্র করা শিখব। তারপরে এই ওয়ালটা আমাদের 5 ইঞ্চি, এটা আমরা সিলেক্ট করব। আমরা এভাবেও করতে পারি। এবার আমরা রিপ্লিকেট না দিয়ে আমরা 5টা দিব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কন্ট্রোল প্লাস সি, CTRL প্লাস ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, এটা এমএস ওয়ার্ড এক্সেল এর মতোই। যদি আমরা একটা কপি করতে চাই, একটা কপি, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে আমাদের হবে। আর যদি একাধিক, এক কমান্ডে যদি আমরা 5টা 6টা অ্যারের মতো করে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একাধিক এর জন্য রিপ্লিকেট ইউজ করাটা অবশ্যই দরকার। আর একটার জন্য হয় যদি আমরা 5 ইঞ্চি পর একটা ওয়াল দেবো, সেই জন্য আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেও হবে। এক্স অক্ষ বরাবর 5.42। ওকে, ডিসপ্লে করি 5 ইঞ্চি। আমাদের 3D ভিউর দরকার নাই, আপাতত 3D ভিউ রাখছি না আমরা। এরপরে আমরা অটোক্যাডে আসি। আমরা কি দেখব? এরপরে 15 ফিট দূরে একটি মাত্র আমরা ওয়াল আঁকতে হবে। সেক্ষেত্রে কন্ট্রোল সি কন্ট্রোল ভি আমরা দেব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। 15 ফিট দূরে, 15 ফিট দূরে, 15 ফিট দূরে। এরপরে কি আছে? অটোক্যাডে আসি আমরা। 10 ইঞ্চি একটা ওয়াল আছে, 10 ইঞ্চি একটা ওয়াল আছে। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অথবা আমরা রিপ্লিকেট দিব। এক্স অক্ষ হবে 10 ইঞ্চি 0.833 একটা অরিজিনালটা থাকবে। তৈরি হলো। এরপরে আমরা এই আউটার লাইনটা দেব। এই লাইন কমান্ড নিলাম। আমাদের সিলেক্ট স্টিল কলাম যা থাকে থাক, এটা আমাদের দরকার নাই, স্ট্রেট লাইনটা আমাদের লাগবে। এই জয়েন্ট থেকে এই জয়েন্ট একটা লাইন তৈরি হয়ে গেল। এটাকে আবার আমরা যেটা আউটার ওয়াল, এটাকে আমরা 10 ইঞ্চি আউটার ওয়ালটা দেব। এটা রিপ্লিকেটও দিতে পারি, অথবা আমরা এবার কিন্তু এটা কি ওয়াই অক্ষ বরাবর যে অবজেক্টটা আছে সেটার নিচ দিকে আসবে ওয়াই এর মান নেগেটিভ। ওয়াই এর মানটা dx 0 হয়ে যাবে, ওয়াই এর মানটা -10 ইঞ্চি 0.833 নাম্বার 1। এটা আসলে অ্যারের জন্য, আর এটা ঠিক জন্য থাকবে না। এই তো আমাদের এই ওয়ালটা আমরা আঁকতে পারলাম। এখন আউটার ওয়ালের ভিতরটা থেকে 14 ফিট 9 ইঞ্চি পরে আমাদের 5 ইঞ্চি একটা ওয়াল আছে। আমরা কিন্তু যেভাবে শিখছি, এটা কিন্তু আসলে মনে হচ্ছে যে অটোক্যাড শিখতেছি। আমরা আসলে অটোক্যাড না, আমরা শিখছি কিন্তু ইট্যাপস 18। কিন্তু কেন আমরা শিখছি? যে আমরা যদি অটোক্যাডের একটা ড্রয়িং আর যদি প্ল্যান যদি আমরা ইট্যাপসে মডেলটা করতে পারি, আমরা যে ড্রয়িংটা করতে পারি, আমাদের সমস্ত টুলসগুলো, মডেলিং এর যে টুলসগুলো আছে, সমস্ত টুলস আমাদের জানা হয়ে যাবে। এই কারণে আমরা অটোক্যাডে রাখছি না, আমরা এখানে রাখবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে কত ফিট দেখলাম? অটোক্যাড চাই 14 ফিট 9 ইঞ্চি, 14 ফিট 9 ইঞ্চি। আমরা এই অবজেক্টটা সিলেক্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কিন্তু একটা ওয়াই বরাবর dx 0, ওয়াই বরাবর -14 ফিট 9 ইঞ্চি, 14 ফিট 9 ইঞ্চি, 14 ফিট 9 ইঞ্চি চলে এসেছে। এরপরে এটাকে আবার 5 ফিট 5 ইঞ্চি আমরা অফসেট করব। এর ভাষা অফসেট, এটি রিপ্লিকেট করে ফেলি। 5 ইঞ্চি -0.42 নাম্বার 1। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো,
যে এখানে দরজা আছে, দুটো দরজা আছে, দরজাগুলো 40 ইঞ্চি পর। এখানে নতুন একটা কমান্ড আমাদের শিখতে হবে। আমরা ইচ্ছা করলে আমরা এটা একভাবে শিখবো, এটা আরেকভাবে শিখবো। এই বিমটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি ধরি, অথবা আমরা রিপ্লিকেট করি এক্স এর মান এর মাইনাস দিকে আসবে, মাইনাস 40 ইঞ্চি মানে 3.33, ডি ওয়াই এর মান হবে 0। তারপর এটা আমাকে কাটতে হবে, এটা আমাকে কাটতে হবে, এটা কাটতে হবে, যেটা অটোক্যাডে যেটা আমরা কিভাবে করি, অটোক্যাডে আমরা এটা ট্রিম করি, টিআর টিপে ট্রিম করি। এখানে আমরা এটা কি করব? আচ্ছা, ট্রিম করার জন্য আমাদের যেটা ট্রিম করব আমরা সেটা সিলেক্ট করব, যেটা দ্বারা ট্রিম হবে সেটাও সিলেক্ট করব। এটাকে বলা হচ্ছে ডিভাইডেড করা। আমরা এটাকে বলে এডিট করা। কেন? এমন ড্রয়িং করে ফেলছি, এটাকে আমার কাটতে হবে, ছোট করতে হবে, বড় করতে হবে, এগুলোকে এডিট করা বোঝায়। এডিট করব, এডিটে গিয়ে আমরা ইট্যাপসের ভাষায় এই লাইনগুলোকে বলবো আমরা ফ্রেম এলিমেন্ট, আর অটোক্যাডের ভাষায় এটাকে বলবো আমরা লাইন। ওকে, আমরা যেহেতু এটাকে ফ্রেম বলে ইট্যাপস, সেহেতু আমরা এডিটে গিয়ে এডিট ফ্রেমস, ডিভাইড ফ্রেম, জয়েন্ট ফ্রেম আর রিভার্স ফ্রেম কানেক্টিভিটি, আমরা ডিভাইড ফ্রেম দিয়ে দিই। ডিভাইড ফ্রেম মানে হচ্ছে এখানে দুই রকম আছে, ডিভাইড ইনটু টু, যে মেম্বারগুলো বা যে ফ্রেমগুলো বা যে লাইনগুলো সিলেক্ট করা আছে সেগুলোকে যদি আমরা এখানে 2 বা 3 বা 4 5 ভাগে, সমান 5 ভাগে, সমান 2 ভাগে, সমান যতগুলো ভাগ করতে চাই সেটা আমরা দিলে অ্যাপ্লাই করে ভাগ হয়ে যায়, এটা আমরা দেখবো একটা। কিন্তু আমরা সেকেন্ড অপশনটা ইউজ করি, ব্রেক অ্যাট ইন্টারসেকশন উইথ সিলেক্টেড ফ্রেমস অ্যান্ড জয়েন্ট। এটা আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে। বলা হচ্ছে যে ব্রেক হয়ে যাবে অ্যাট ইন্টারসেকশন উইথ সিলেক্টেড ফ্রেমস অ্যান্ড জয়েন্ট, তার মানে জয়েন্ট এবং লাইন ফ্রেমগুলো যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে সেগুলোকে সে ভেঙে ফেলবে, এটাই আমাদের এখানে লাগবে। ওকে, এবার আমরা দেখি এটা আলাদা হয়ে গেছে, বাট এটা লম্বা। আচ্ছা, এই লাইনটা ডিভাইড হয়েছে এই লাইনের কারণে, ঠিক আছে? তো আমরা এইটুকু ডিলিট করতে চাচ্ছিলাম, কিন্তু আবার আবার এই লাইনটাকে ভাগ করতে হবে রেসপেক্ট টু দিস লাইন। তো আবার আমরা এইভাবে সিলেক্ট করি, এরকম ড্রাগ করি, এটা ড্রাগ করার পরে এডিটে যাব, এডিট ফ্রেমসে যাব, ডিভাইড ফ্রেমস 2 নম্বরটা, ব্রেক অ্যাট ইন্টারসেকশন উইথ সিলেক্টেড ফ্রেমস অ্যান্ড জয়েন্ট। আমি বলেছি যে ইট্যাপসে দুটো মেম্বারের যে ইন্টারসেকশন এটাকে বলা হয় ইট্যাপসে জয়েন্ট, স্টার্ট করতে বলা হয় নোড, আর অটোক্যাডে বলা হয় পয়েন্ট। এবার দেখি এটা আলাদা হয়ে গেছে, একটু বড় করে নেই, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। তো আমরা এটা ডিলিট করে দিই, দরজার জন্য ওপেনিং ডিলিট করে ফেললাম, এটা তো আগেই হয়ে গেছে, ডিলিট করে দিই, ডিলিট করে দিই, ঠিক আছে? তো আমরা এই কাজ এখানেও কিন্তু আমাদের এই লাইনগুলো থাকবে না, এই লাইনগুলো থাকে, এটা বড় একটা লাইন। অটোক্যাডে আমরা ট্রিম কমান্ডের মাধ্যমে এটা ট্রিম করে ফেলি, আর এখানে আমাদের অবশ্যই ডিভাইড। আবার এটাকে কাটার জন্য আবার লাইনগুলোকে আমরা সিলেক্ট করব, এখানে শর্টকাট আছে, সিম্বলটা দেখে নেই, একটা লাইন আর হচ্ছে এই যে এডিট ফ্রেমস, দুটো লাইন মাঝখানে একটা অ্যারো, দুটো লাইন মাঝখানে অ্যারো, এইটা।
এটা, এটা এবং এটা ডিলিট করে দিলাম। এখানেও তাই করব আমরা, প্রথমটা, হ্যাঁ দুইটা লাইন, এর প্রথমটা, 2 নম্বরটা ওকে, ডিলিট। আচ্ছা, তাহলে আমরা দরজা একটা আঁকতে পেরেছি। এবার অন্যভাবে এই কমান্ডটা খুব ইম্পর্টেন্ট, জয়েন্ট কপি করব আমরা, একটা জয়েন্ট ড্র করব। এখান থেকে 40 ইঞ্চি দূরে, দরজার যে গ্যাপটা 40 ইঞ্চি দূরে আমরা একটা জয়েন্ট নেব আমরা, ঠিক আছে? জয়েন্টটা কিভাবে নেব? আমরা জয়েন্ট ড্র করি, এটা বলে জয়েন্ট ড্র করব। জয়েন্ট ড্র করতে গেলে মেনু বারের মধ্যে ড্র, মেনু বারে গিয়ে 3 নাম্বারটা, এই যে লাল জয়েন্ট চিহ্ন আছে বা পয়েন্ট চিহ্ন আছে, ড্র জয়েন্ট অবজেক্ট, একটা জয়েন্ট আমরা ড্র করব। এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা প্রপার্টিজ আসবে। এখানে বলতেছে যে প্ল্যান অফসেট এক্স, প্ল্যান অফসেট ওয়াই, প্ল্যান অফসেট জেড, এবং প্রত্যেকটা ইঞ্চিতে আছে। এটা মানে হচ্ছে যে আমি যে অবজেক্টটা আমি তৈরি করতে চাই, বা জয়েন্ট তৈরি করতে চাই, বা নোড বা পয়েন্ট তৈরি করতে, সেটা এক্স অক্ষ বরাবর কত দূরত্বে, ওয়াই অক্ষ বরাবর কত দূরত্বে, জেড অক্ষ বরাবর কত দূরত্বে, অর্থাৎ তার কোঅর্ডিনেটটা কত সেটা কিন্তু বোঝাচ্ছে না, জাস্ট এক্স অক্ষ বরাবর কত, ওয়াই অক্ষ বরাবর কত, জেড অক্ষ বরাবর কত। আবার ইচ্ছা করলে আমরা এখানে এক্স ওয়াই জেড তিনটার ভ্যালু দিয়ে আমরা কিন্তু এক্স ওয়াই জেড তিনটে ভ্যালু দিয়ে কিন্তু আমরা কোঅর্ডিনেট অনুসারে কিন্তু তাকে আমরা কি অবজেক্ট তৈরি করতে পারবো, ঠিক আছে? তো আপাতত আমরা এক্স অক্ষ বরাবর একটা অবজেক্ট আঁকবো, ওয়াই অক্ষ বরাবর আলাদা আলাদা অবজেক্ট আঁকবো। যদি আমাদের প্রয়োজন হয় যে না একটা অবজেক্ট এমন আছে যে এক্স অক্ষ বরাবর 5 ফিট, ওয়াই অক্ষ বরাবর 5 ফিট এবং জেড অক্ষ বরাবর 5 ফিট, মানে স্পেস এসে 555 কোঅর্ডিনেট এসে আছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করা যাবে। তো আপাতত আমরা এটার জন্য এই পয়েন্ট থেকে 40 ইঞ্চি দূরে আমরা একটা জয়েন্ট তৈরি করব। তাহলে এক্স অক্ষ বরাবর এইটার রেসপেক্টে 40 ইঞ্চি, আর এটার রেসপেক্টে কিন্তু 45 ইঞ্চি, ঠিক আছে? এটার রেসপেক্ট 45 ইঞ্চি, এটার রেসপেক্টে 40 ইঞ্চি। তো আমরা 40 যেহেতু জানি, এক্স অক্ষ বরাবর কি ডান দিকে যাবে, এখান থেকে ডান দিকে তৈরি করবো, এখানে ডান দিকে মানে প্লাস 40 ইঞ্চি, এখানে কিন্তু অবশ্যই ইঞ্চি আছে, আমরা ভালো দেখে নিতে হবে, এখানে কিন্তু ইঞ্চি 40 ইঞ্চি, এখানে কিন্তু 3.33 দিলে হবে না, দিয়ে আমরা ওকে করে দিই। যার রেফারেন্সে জয়েন্টটা আঁকবো সেই রেফারেন্স জয়েন্টটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের একটা, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা জয়েন্ট, এটাও একটা অবজেক্ট, জয়েন্ট অবজেক্ট তৈরি হবে। আবার এটার রেফারেন্সও তো তাই, তাই না? এটার রেফারেন্স 40 ইঞ্চি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এটা তৈরি হয়ে গেল, জয়েন্ট তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ইচ্ছা করলে, ইচ্ছা না, আমরা করতে হবে কি, এই যে বিম অবজেক্টটা নিয়ে, টুলসটা নিয়ে এই জয়েন্ট আর এই জয়েন্টের মধ্যে কানেকশন করলে একটা বিম তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আমাদের এই দুটো যে বিম আছে, এই দুটো যে লাইন আছে, এই দুটো লাইনকে কিন্তু আমাদের ডিলিট করতে হবে। ডিলিট কিন্তু এখন করতে পারছি না, কারণ এটা ভাগ নাই, ডিভাইড করা হয় না। তো ডিভাইড করব আমরা দুইভাবে ডিভাইড করতে পারি, যে এই লাইনের রেসপেক্টও তো হয়, তাই না? সুতরাং আমরা কি ইচ্ছা করলে এরকম করে করতে পারি, এরকম করে করতে পারি, কিন্তু এই আসল যে অবজেক্টটা সেটা কিন্তু সিলেক্ট হয় নাই, সিলেক্ট হয় নাই। যাই হোক, আমরা এরকম করে সিলেক্ট করার পরে ডিভাইড করব, এটা ডিভাইড, ডিভাইড করার পরে 2 নম্বরটা ওকে। এই দুটো বিম আমাদের লাগবে না, ডিলিট হয়ে গেল। এটা আমাদের লাগবে না, ডিলিট হয়ে গেল। কিন্তু এই লাইনটা ওই লাইনের সাথে আমাদের কানেক্ট করতে হবে, তাই না? কানেক্ট করার জন্য আমরা এই জয়েন্টটা মুভ করতে পারি। আমরা নতুন আরেকটা কমান্ড শিখবো, জয়েন্ট মুভ করা, জয়েন্টটা মুভ করা। এই জয়েন্ট আমরা ক্লিক করব, ক্লিক করলাম, সিলেক্ট করলাম জয়েন্ট মুভ, এখানে মুভ, এই যে 4 দিকে অ্যারো আছে, জয়েন্ট মুভ,
কয় ইঞ্চি? 5 ইঞ্চি মুভ হবে, কারণ এটা কিন্তু 5 ইঞ্চি ওয়াল ছিল। কোন বরাবর? এক্স বরাবর তো অবশ্যই না, ডান দিকে না, নিচ দিকে। নিচ দিকে মানে কিন্তু ওয়াই, মাইনাস মাইনাস 0.42, মাইনাস 0.42। এটা কিন্তু কি হবে? মুভ, জয়েন্ট মুভ হবে। ওকে, তার মানে আমাদের কিন্তু লাইনটা আঁকতে হলো না, লাইন আঁকলে কিন্তু একটা মেম্বার বাড়তো, তো মেম্বার কিন্তু বাড়লো না। আমরা এই মুভ করার কারণে মেম্বারটা কিন্তু বাড়লো না। আমরা একসঙ্গে এই দুটো নোডে কিন্তু একসঙ্গে করতে পারতাম, যাই হোক করিনি, একটা দেখানোর জন্য। আমি আন্ডু দেই, আন্ডু দিয়ে আমরা এই দুটো নোট সিলেক্ট করলাম, মুভ কমান্ড। আমরা কিন্তু এখন মুভ কমান্ডটা শিখলাম। মুভ কমান্ড শিখলাম। এর আগে আমরা শিখেছি হচ্ছে রিপ্লিকেট। কি শিখলাম দেখে নেই। ডিভাইড ফ্রেমস, ডিভাইড ফ্রেম, এগুলো কিন্তু আমরা শিখলাম। তো মুভ কমান্ডটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে মেম্বার সংখ্যা যাতে না বাড়ে। আমাদের এটা কিন্তু একটা কাজের সিস্টেমেটিক ওয়েতে পড়ে, মেম্বার যতটা কম করানো যায়। তো আমরা এই দুটো নোট সিলেক্ট করলাম, এবার আমরা মুভ করব। মুভ কমান্ড সহজ এখানেও থাকার কথা, জাস্ট দেখে নিই আর এখানে আছে না অন্য কোথায় আছে। এই যে মুভ, ঠিক আছে, কন্ট্রোল এম, কন্ট্রোল এম, কন্ট্রোল এম, কন্ট্রোল এম। আবার মুভ কমান্ডটা কোথায় গেল? মুভ কমান্ড ওয়াই অক্ষ বরাবর -5 ইঞ্চি, ওকে করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা মেম্বার জাস্ট মুভ হলো, বড় হয়ে গেল, এক্সটেন্ড হয়ে গেল। এই কাজটা আমরা অটোক্যাডে কিভাবে করতাম? অটোক্যাডে আমরা যদি এই দুটো লাইনকে যদি এখানে আনতাম, তাহলে এক্সটেন্ড করতাম, ইএক্সটি দেওয়ার পরে ইএক্সটি এরকম করতাম, তাই না? লাইনটা কিন্তু জাস্ট এক্সটেন্ড হতো, সংখ্যা বাড়তো না। সেম কাজটা আমরা মুভ কমান্ডের মাধ্যমে ই ট্যাপসে করলাম। এখন এই মুভ কমান্ড আরেকভাবে করা যায়, সেটাও এখন দেখাচ্ছে, অন্য সময় দেখাই দেবো, যদি অন্য কোনো অংশে আসে সেক্ষেত্রে আমি দেখাবো। এটা আমাদের রিড করতে হবে, আমাদের এটা রিড করতে হবে এই লাইনের রেসপেক্ট। যেমন এই তিনটা লাইন আমরা যদি সিলেক্ট করি তাহলেই হবে। ডিভাইড, ওকে, ডিলিট, সিলেক্ট, ডিলিট। এটাও তাই, আমরা এইটা সিলেক্ট করার দরকার নাই। এটাও কিন্তু আলাদা আলাদা হয়নি, ঠিক আছে। এটা গেল। এটা
এখন আমরা এখানে টয়লেট আছে একটা, এটা ড্র করব। এই টয়লেট ড্র করবো এইভাবে যে এই লাইনটাকে আমরা কাজে লাগাবো, এটাকে আমরা নতুন করে একটা মেম্বার বাড়াবো না, ঠিক আছে? যেটা আমরা দেখছি এই টপ থেকে এটা হলো 4 ফিট দূরে, টপ থেকে 4 ফিট দূরে। এই যে এখান থেকে 4 ফিট দূরে, তাই না? দেখি এখান থেকে 4 ফিট দূরে। তাহলে আমরা একটা অবজেক্ট ড্র করতে চাই, সে অবজেক্ট ড্র করলে নতুন একটা অবজেক্ট আসবে, কিন্তু তো আমরা অবজেক্ট ড্র না করে এটাকে আমরা মুভ করে দিই। এই জয়েন্টটাকে আমরা মুভ করি, এই জয়েন্টটা সিলেক্ট করলাম, করে মুভ করব 4 ফিট। মুভ করব আমরা ওয়াই অক্ষ বরাবর মাইনাস 4 ফিট, 4 12 8 4 ফিট। ওকে, আচ্ছা। এখানে যে প্রবলেমটা হলো সেটা লাইনের এন্ড, যেহেতু সেই লাইনটাকে সে মুভ করছে, এটা করা যাবে না, নতুন করে অবজেক্ট তৈরি করি। আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইউজ করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ইউজ করতে পারি। ওয়াই অক্ষ বরাবর মাইনাস 48 ফিট হওয়ার কথা, আবার কথাও না। জয়েন্টের ক্ষেত্রে জয়েন্টের ক্ষেত্রে সম্ভবত ইয়ে হয় না, কন্ট্রোল সি কন্ট্রোল ভি হয় না, সম্ভবত হয় না। তারপর আমি দেখতেছি 30 11 স্টার্ট। ড্র, এখন এটা ওয়াই বরাবর, তখন আমরা এক্স দেখিয়েছিলাম মাইনাস ইঞ্চিতে 40 ইঞ্চি দেওয়ার পরে জাস্ট ক্লিক অন দিস রেফারেন্স জয়েন্ট, এখানে একটা জয়েন্ট চলে আসছে। এখন আমরা এই জয়েন্টটা সাথে এই জয়েন্টটা আমরা লিংক করে দিলাম, সাথে এর উপরে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার হলে এখানে একটা অ্যারো আসবে, অ্যারো আসবে। আঁকলাম। এবার আমরা এটাকে 5 ইঞ্চি, এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে মাইনাস 0.42 এটা হবে, এটাও হবে, যেটা বিম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এক্স অক্ষ বরাবর 0.42 ওয়াই বরাবর 0। ওকে, এখন এখানে আমাদের একটা দরজা আছে, এখানে একটা, এখানে কিন্তু লাইন আছে, এই লাইনটা আমরা এমনিতে কেটে ফেলতে হবে। এটা এভাবে সিলেক্ট করে আমরা ডিভাইড করে ফেলি। আর এই জয়েন্টটাকে আমরা মুভ করতে চাই, মুভ কমান্ডে যাব, এখানে বলতেছে পিক টু পয়েন্টস অন মডেল। আমরা এখানে ভ্যালু না দিয়ে যদি আমরা পিক টু পয়েন্ট দেই, বলতেছে যে কোন পয়েন্টটা কোন সিলেক্ট করব, মুভ করে সেই পয়েন্ট সিলেক্ট করে আর কোন পয়েন্ট পর্যন্ত যাবে। ওকে, এটা খুব একটা মজার কমান্ড, এটা আমরা বিভিন্ন সময় কাজে লাগাবো। এখানে 40 ইঞ্চি অফসেটে একটা দরজা হবে, অথবা এটার রেসপেক্টে কি হবে 45 ইঞ্চিতে। এটাই করি আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি
3.33 x অক্ষ বরাবর। কিন্তু এই অংশটা আমরা কাটতে হবে। কাটতে গেলে আমাদের এখানে একটা জয়েন্ট লাগবে, সেটা পরে কাটতে হবে। তো আমরা এই দুইটা নোড নেই, এই নোডটা আর এই নোডটা নিয়ে এই নোড দুটোকে আমরা কি করব, এক্সটেন্ড করব, অর্থাৎ মুভ করে দেই। এবার কিন্তু এই অবজেক্টটা উপরের দিকে যাবে, অর্থাৎ ওয়াই এর মান কিন্তু পজিটিভ 5 ইঞ্চি। এবার আমরা যদি কাট করতে হবে, ডিভাইড করতে হবে, পুরো জিনিসটাকে আমাদের ডিভাইড করতে হবে। এভাবে যদি যাই, এডিটে গিয়ে এটা মনে রাখার জন্য এডিট ফ্রেমস ডিভাইড। ওকে, এই দুটো আমরা ডিলিট করে দেব, এটা ডিলিট করে দেব, এটা ডিলিট করব। ঠিক আছে, 4 ফিট দেখে নিই আমরা, 4 ফিট। এখানে আবার ইন্টারনাল একটা দরজা আছে, সেটা হচ্ছে 4 ফিট 2 ইঞ্চি দূরে 30 ইঞ্চি দরজাটা, এটা আমরা ড্র করব এই বরাবর 30 ইঞ্চি দূরে। তাহলে আমরা একটা জয়েন্ট ড্র করি এখান থেকে 30 ইঞ্চি দূরে, ওয়াই এর মাইনাস 30 ইঞ্চি দূরে নেওয়ার পরে জাস্ট ক্লিক, জয়েন্টটাতে আমরা ক্লিক করলাম, তাহলে অবজেক্ট তৈরি হয়ে গেল, এটা জয়েন্ট অবজেক্ট তৈরি হয়ে গেল। এরপর আমরা কি করব, এই লাইনটা নিয়ে সব প্রপার্টিজ আসবে, প্রপার্টিজ আসলে আমরা স্ট্রেট লাইন কিনা সেটা দেখে নেব। ক্লিক করার পরে এর পারপেন্ডিকুলার এরকম করে করে আমরা বুঝতে পারবো পারপেন্ডিকুলার এই যে লাইনটা আসছে না, এই বিন্দু তৈরি হয়ে গেল। এটা আবার 5 ইঞ্চি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 5 ইঞ্চি 0.42 পজিটিভ দিকে এটা দরজা হবে। এখানে আমরা আঁকবো না, এই দুটো শুধু জয়েন্ট হয়ে যাবে। লাইনটা আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এরপরে এখানে একটা বারান্দা আছে আমাদের। আমরা যেহেতু নোট তৈরি করতে পারি, বিমটে ভাঙতে পারি ইচ্ছা মতো, আমার মনে হয় না যে যে কোনো ধরনের, কারণ শুধু কার্ভ রাখতে হবে। তো এখানে আমরা এখন কার্ভ অপশনে যাই, এই কার্ভ অপশনে আসি। এখান থেকে আমাদের, আচ্ছা এখানে একটা কার্ভ দিই, এখানে একটা আর্ক আঁকি, এই কার্ভটা আমরা আঁকবো। এটা এই কার্ভটা আঁকতে গেলে আমাদের এই কার্ভের মিড পয়েন্টটা লাগবে। মিড পয়েন্ট অফসেটটা কত আমার জানা থাকতে হবে। এখান থেকে এত, এখান থেকে এত, এটা জানা থাকতে হবে। আমরা 10 ইঞ্চি ওয়ালটা কিন্তু একটা ব্রেক আছে, কত 6 ফিট 5 ইঞ্চি একটা ব্রেক আছে আউট থেকে, এটা আমরা এখানেই
এটা এখান থেকে 6 ফিট 5 ইঞ্চি। তো আমরা পুরো লাইনটাকে এত কাহিনী না করে আমরা এই জয়েন্টটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসি। দেখি কপি হয় কিনা। কপি পেস্ট 6 ফিট 0 মাইনাস 6 ফিট। জয়েন্টটা কপি পেস্ট হয় না, এটা কনফার্ম হলাম। তাহলে আমাদের কি করতে হবে? ড্র করতে হবে। ড্র করব কত ইঞ্চিতে? 6 ফিট 5 ইঞ্চি। 6 ফিট 5 ইঞ্চি ওয়াই বরাবর মাইনাস 6 ফিট 5 ইঞ্চি। জাস্ট ক্লিক। ও সরি, ভুল হয়েছে, 6 ফিট হবে। এখানে যেহেতু সব ইঞ্চিতে দিতে হবে, এটা আমাদের ভুল হয়েছে। এই জন্য এখানে একটা এক্সট্রা নোট তৈরি হয়েছে। তো আমাদের এটা ভুল হয়েছে, আনডু করে দিই। আবার ড্র 6 ফিট 6 মানে 6 এবং 72 আর 5 ইঞ্চি মানে হচ্ছে 6 ফিট 5 ইঞ্চি 72 আর 5 77 মানে মাইনাস 77। এটা রেসপেক্টে তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখন এই পর্যন্ত 10 ইঞ্চি ওয়াল হওয়ার পরে তারপরে 5 ইঞ্চি ওয়াল। দেখি 10, তারপরে কিন্তু 5 ইঞ্চি ওয়াল আছে। তারপরে এখানে একটা আমাদের লাইনটা ব্রেক হবে। এখানে কিন্তু জয়েন্ট তৈরি হলো, কিন্তু বিমটা কিন্তু ভাঙেনি, বিম কিন্তু স্ট্রেটই আছে। তো আমরা এটাকে ডিভাইড করে ফেলি। এইটা হবে না, আউটলেটটা থাকবে, শুধু 5 ইঞ্চি হবে। এটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এক্স অক্ষ বরাবর 5 ইঞ্চি, এটা কিন্তু ফিটে আছে, ওয়াই বরাবর 10 শূন্য। এখন এটা কিন্তু এক্সটেন্ড হবে, এটা 5 ইঞ্চি আবার 10 ইঞ্চি। এই দুইটা নোটকে আমরা 10 ইঞ্চি মুভ করে দিই। মুভ এক্স অক্ষ বরাবর 0.833, ওয়াই অক্ষ বরাবর 0। এখানে একটা আমাদের বারান্দা আছে, সেই বারান্দাটার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 30 ইঞ্চি উপরের দিকে, ওয়াই এর মান হচ্ছে উপরের দিকে প্লাস 30 ইঞ্চি। 30 ইঞ্চি মানে 2.5, এই ইউনিটে দেখতে হয়, ম্যানেজ দেওয়া যাবে না। এই যে এটাকে আমাদের কাটতে হবে। এইদিকে কাটেনি, সে কারণে পুরো লাইনটা কেটে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। একটু কেয়ারফুলি করতে হবে। এখন কিন্তু কোনো সমস্যা নেই। এখন এখানে একটা আমাদের বারান্দা আছে, সেই বারান্দাটা আমাদের মেজারমেন্ট নিয়ে এখানে 4 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ 4 ফিট 3 ইঞ্চি স্ট্রেট হবে। তারপরে এগুলোকে 5 ইঞ্চি ধরি, 4 ফিট 3 ইঞ্চি এখান থেকে 4 ফিট 3 ইঞ্চি। আমি ইচ্ছা করলে এটাকে মুভ করতে পারি, এটা মুভ করে নেই 4 ফিট 3 ইঞ্চি, এক্স অক্ষ বরাবর 4.33। এটার সাথে যেহেতু এটার সম্পর্ক আছে, এই লাইনের সম্পর্ক আছে, সেহেতু এটা
করা ঠিক হবে না। আমরা লাইন ড্র করতে পারি। লাইন ড্র করে নিই, লাইন না, এটা অবজেক্ট ড্র করে নিই। 4 ফিট 3 ইঞ্চি এক্স অক্ষ বরাবর, ইঞ্চি কিন্তু 4 বরং 48 থেকে 51 ইঞ্চি, এটা রেসপেক্টে এই যে এখানে আসলো। এরপর আমরা ভি মাপবো। এটা 5 ইঞ্চি ওই দিকে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওয়াই বরাবর -0.42 উপরের দিকে, না উপরের দিকে প্লাস 0.42। এইবার আমাদের এই জিনিসটা আমরা ভুল করলাম, এটা এখানে না, সরি, এটাকে মুভ করতে হবে। এই জিনিসটা হবে হচ্ছে এখানে, মুভ সিলেক্ট করলাম, ভুল করলে কোনো সমস্যা নয়, মুভ করে দিই। মুভ কমান্ড, আমরা যেহেতু দূরত্ব জানি না, দূরত্ব জানলেও জানার চেয়েও আমাদের পয়েন্ট ক্লিক করা ভালো। এই পয়েন্ট, এই পয়েন্ট, ওকে। তোমরা ভুল করলেও আমরা শিখতে পাচ্ছি। এই জিনিসটা আমাদের কপি করতে হবে। এবার কপি করব আবার, এখানেও হবে কপি করব। এখানে একটা মজার বিষয় হচ্ছে রিপ্লিকেট করব। রিপ্লিকেটে যে সুবিধা আছে, যে মুভে যেমন ঠিক দুটো পয়েন্ট থাকে, যে এখান থেকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট, রিপ্লিকেটে আছে। কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলেও কিন্তু দূরত্ব দিয়ে আমার এখানে আনা যেত, দূরত্ব দিয়ে আনা যেত, কিন্তু আমার রিপ্লিকেট করলে সুবিধা পিক পয়েন্ট দিয়ে। পিক পয়েন্ট আমরা কপি করব, কারণ আগেরটাও রাখবো, এখানে কিন্তু ডিলিট হবে না। আমরা এই পয়েন্টটাকে এই পয়েন্টে নিয়ে আসবো, নাম্বার একটাই। ওকে ওকে বন্ধুরা, কত সহজে আমরা, তো আমাদের এই অপশনগুলো যদি মাথায় না থাকে তাহলে আমরা কি করতাম, একজন কি করতো, এটাকে কন্ট্রোল সি করতে, এটাকে আবার আমরা আনডু করি, অটোক্যাডে যাই আমরা, অটোক্যাডে গিয়ে আমরা দেখতাম এটা 9 ফিট 8 ইঞ্চিতে আছে। কি করতাম আমরা, এটা কন্ট্রোল কপি সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওয়াই বরাবর মাইনাস 9 ফিট 8 ইঞ্চি 9.68 দিতাম আমরা। ঠিক আছে, এই যে আসলো। কিন্তু আমাদের মনে হয় ভুল হয়েছে, 5 ইঞ্চি মনে হয় বা 6 ইঞ্চি প্রবলেম হয়েছে আমাদের, 6 ইঞ্চি প্রবলেম। এটা আউট থেকে আউট, তার মানে আর ভিতর থেকে ভিতর লাগবে আমাদের, ভিতর থেকে ভিতর হচ্ছে 9 ফিট 2। তো আমরা যদি পিক টু পয়েন্টের মাধ্যমে করতাম তাহলে এই প্রবলেমটা হতো না। তারপর আমরা এটাও দেখবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 9 ফিট 2 ইঞ্চি 16। এতে কিন্তু একটা নোট আর একটা নোটের উপর পড়বে, এটা ভয় পড়বেই, এটা কিন্তু একটা ভয় থেকেই যায়, ভয় কিন্তু থেকে যায়। যাই পড়ছে, এটা আলহামদুলিল্লাহ পড়ছে। এটা আমরা কি করব, এভাবে আমরা অবশ্যই করব না, আমরা করবো অসুবিধা নাই, কিন্তু আমরা এই কমান্ড ব্যবহার করবো। একটা নোট গিয়ে আর একটা নোটের উপর পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। সিলেক্ট করব, রিপ্লিকেটে যাব, নাম্বার 1 এখানে কি দূরত্ব কি জানার দরকার নাই, কি হলো পিক টু পয়েন্ট। আমরা এই পয়েন্টটাকে কিন্তু এখানে যদি আনি তাহলে এই পয়েন্টটা কিন্তু ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমরা কি করব, এই পয়েন্টটাকে আমরা, আমার দূরত্ব জানার কোনো দরকার না, অটোকেটে যাওয়ার কোনো দরকার হচ্ছে না কিন্তু। আচ্ছা, আমরা সেভ করে নিই, সেভ হয়নি। ইটাপস ভার্সেস অটোক্যাড। তো আজকে টিউটোরিয়ালটা আমরা অটোক্যাড ভার্সেস ইটাপস অথবা ইটাপস ভার্সেস অটোক্যাড নামে আমরা ফাইলটা সেভ করে রাখলাম। আচ্ছা, এবার আমরা কার্ভ আঁকবো। এখানে একটা কার্ভ আছে,
এইবার আমাদের নতুন একটি কমান্ড, এটাও কিন্তু আমাদের এই বিম দিয়েই, কিন্তু এই বিমে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে প্রপার্টি চাচ্ছে, এখানে যা আছে তা, এই যে স্ট্রেট লাইন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্রপ ডাউন আসে, এখানে আমরা কার্ভ আঁকবো। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যে কোনো ধরনের কার্ভ আর্কিটেকচার ড্র করার জন্য লাগবে, মেম্বার ড্র করার জন্য লাগবে আর্ক 3 পয়েন্টটা বেশি কাজে লাগে। এটা খুব সহজ, আর্ক 3 পয়েন্ট ক্লিক করলাম। এখন কিন্তু আগের মতো কিন্তু এইভাবে আরেকটা পয়েন্ট যাচ্ছে, আরেকটা পয়েন্ট যাচ্ছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, খুব মজার। আমরা অনেক বড় বড় মডেল করছি, আমরা যেমন মডেল করছি মানে জাস্ট প্র্যাকটিসের জন্য। এভলিউশন টাওয়ার, মস্কোটা আমরা দেখাই, মস্কো টাওয়ারটা কেমন।